ওটা বলে দেওয়া দরকার ছিল। আমি বলে আমার নামও বলে দেন, অসুবিধা কি, যাতে জানুক কে সে, তাহলে এই দুর্বৃত্তরা অন্তত ভয় পেত। কিন্তু ওই রকম ইনডিরেক্ট রিপোর্টে ভাই বড় কোনো কাজ হয় না। মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন, আমি বলবো আসল জায়গায় হাত দেন আপনারা। সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না। তাহলেই মিডিয়ার যে স্লোগান, যে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, ইয়েস, এটা ফুলফিল হবে। আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক। এই দুই জিনিস সোনায় সোহাগায় সমন্বয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি অনেক অবৈধ ছাপ আপনাদেরকে বিব্রত করে। সত্য রিপোর্ট ছাপার পরে বিম রুলের চাকে ডিল মারার সমান হয়েছে। এখানেই তো সাংবাদিকতার মজা। ওই বিম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন, তিনিই সঠিক সাংবাদিক। আমি বলি রাজনীতিবিদদের দুটি কলজা লাগে, আর সাংবাদিকদের লাগে তিনটা। মানে তাদেরকে ভীষণ সাহসী হতে হয়, দুঃসাহসী হতে হয়। আপনারা পারবেন ইনশাআল্লাহ। শুধু একটা শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আর অগ্রিম বলে রাখলাম, রেকর্ড মুছে ফেলিয়ে না, আর্কাইভে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন, আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ। সমাজের দুই ক্লাসের মানুষকে চার দিক থেকে দেখতে হয়, 4D ডাইমেনশন। এক দল হচ্ছে রাজনীতিবিদ যারা সমাজ বদলাতে চায়, আরেক দল হচ্ছে সাংবাদিক যারা সমাজের অধিকার পাহারা দিতে চায়। তারা একদিক থেকে দেখলে ইনসাফ কায়েম করতে পারবেন না এবং দেখাটা পূর্ণাঙ্গতা পাবে না। আবার চারজন সাংবাদিক মিলে চার দিক থেকে দেখলে হবে না, একজনকেই ঘুরে ঘুরে চার দিক দেখতে হয়। যেমনটি রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে হয়। অবশ্যই এখনকার রাজনীতি ভিন্ন, এখন নিজেকেও দেখা লাগে না, একবার বুকের দিকে তাকাইলেই চলে। মানে আমিই তো, আর কি, আমি থাকলে দেশ আছে, জাতি আছে, আমি নাই দেশও নাই, জাতি। আর কি চমৎকার স্লোগান, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। কিন্তু অনেকের ক্ষেত্রে এই কার্যক্ষেত্রে তার একেবারেই 180 ডিগ্রি উল্টা দিকে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের।